হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আমি দুর্জয় আপনাদের সাথে আছি। আজকে আমরা মেসিডোনিয়া, বাংলাদেশে হাইস্ট তোলা একটা কান্ট্রি, সবাই খুব দ্রুত সময়ে যেতে পারছে, ওই কান্ট্রি নিয়ে আজকে আমরা কথা বলবো। মূলত মেসিডোনিয়া হচ্ছে একটি বলকানের দেশ। মেসিডোনিয়ার পাশে সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো এবং রোমানিয়া, বুলগেরিয়া, সেনজের দুইটা কান্ট্রি। বাকিগুলো হচ্ছে নন সেনজের কান্ট্রি, আপনারা জানেন। মেসিডোনিয়া মূলত হচ্ছে নন সেনজেনের বলকান একটি কান্ট্রি। আপনারা যারা মেসিডোনিয়ায় যেতে চাচ্ছেন, খুব অল্প সময়ের মধ্যে মেসিডোনিয়ায় যেতে পারবেন। মেসিডোনিয়া যাওয়ার জন্য মূলত বেশ কয়েকটি ধাপ ফলো করতে হয়। তার মধ্যে হচ্ছে আপনাকে প্রথমত একটা অথেন্টিক এবং একটি লিজিট একটি কোম্পানির ওয়ার্ক পারমিট আপনাকে লাভ করতে হবে। ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে আপনি দেন এম্বাসিতে আপনার ফাইলগুলো সাবমিট করে আপনাকে অ্যাপ্রুভালটা হাতে পেতে হবে, এবং অ্যাপ্রুভালটা হাতে পাওয়ার পরে মূলত আপনার ভিসা স্ট্যাম্পিং হয়। ভিসা স্ট্যাম্পিংটা মূলত নিউ দিল্লি থেকে হয়ে আসে। এটা মূলত একটি চলমান প্রক্রিয়া। আপনারা যারা মেসিডোনিয়া যেতে চাচ্ছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে মূলত ফাইলটা প্রসেস করতে, নর্থ মেসিডোনিয়া অ্যাপ্লাই করতে মূলত যে পেপারস গুলো, যে ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে আপনার একটি মিনিমাম 1 বছর মেয়াদে একটা মেয়াদে পাসপোর্ট, এবং হচ্ছে একটা পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ইউরোপ সাইজের পাসপোর্ট ছবি, এবং সার্টিফিকেট আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে, বা আপনার এসএসসি যদি কোনো সার্টিফিকেট থাকে, সেটা হচ্ছে তাদের ভাষায় ট্রান্সলেট করে সেটা হচ্ছে অনলাইনে সাবমিট করার পরে আপনার পরবর্তী ধাপগুলো, প্রসেসগুলো শুরু হয়। মেসিডোনিয়া আপনারা যারা সকল প্রক্রিয়া শেষ করে বসে আছেন, এমনও হয়েছে অনেকে অ্যাপ্রুভাল পেয়েছেন, অ্যাপ্রুভাল পাওয়ার পরও যারা ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না, তাদের মূলত প্রবলেমটা কোথায়? অনেকে অনেক দিন ধরে ওয়েট করছেন, নিউ দিল্লিতে পাসপোর্ট পাঠিয়েছেন, কিন্তু এরপরও আপনার ভিসাটা স্ট্যাম্পিং হচ্ছে না। মূলত তারা কি জন্য ওয়েট করছে? আসলে অনেকের ক্ষেত্রে আপনার কোম্পানিটা যখন লিজিট হয় না, তখন পারমিট গুলো ক্যান্সেল করে দেয়, এরপর আপনার অ্যাপ্রুভালটা ক্যান্সেল হয়ে যায়। এর আপনার ভিসাটা যখন ক্যান্সেল হয়ে যায়, তখন আপনাকে রিফিউজ করে। এবং যারা নর্থ মেসিডোনিয়াতে আরো বিভিন্ন কারণে ফাইল প্রসেস করতে লেট হচ্ছে, আপনারা জানেন, অ্যাপ্রুভাল আসার পরেও বাংলাদেশ থেকে যে নতুন শ্রম বাজার নর্থ মেসিডোনিয়াতে যাওয়ার জন্য প্রক্রিয়াধীন আছেন, তাদের মূলত আরো বেশ কয়েকটি কারণ আছে ফাইল রিফিউজ হওয়ার। তারপর অন্যতম কারণ হচ্ছে যারা বাংলাদেশ থেকে ফ্লাই করে ইতিমধ্যে নর্থ মেসিডোনিয়া গিয়েছে, তারা হয়তো কোম্পানির বাসায় গিয়ে 2-3 দিন থাকার পরে দেখা যায় অন্য দেশে পালিয়ে যাওয়ার কারণে বা অন্য দেশে চলে যাওয়ার কারণে এই আমাদের যারা পরের প্রক্রিয়াধীন ফাইলগুলো আছে, ওইগুলো আটকে যায়, এবং পরে কোম্পানি কি করে ওই ফাইলগুলোকে আপনার রিফিউজ করে দেয়, যার জন্য আসলে অ্যাপ্রুভাল হওয়ার পরেও যে আপনি নর্থ মেসিডোনিয়া যেতে পারবেন তারও কোনো একদম নিশ্চয়তা নেই। আপনারা তারপর চেষ্টায় থাকুন, যতটুকু সম্ভব হয় আপনারা চেষ্টায় লেগে থাকুন। যদি আপনাদের কাজ হয়, তো আমরা খুশি হব। ভালো থাকবেন সবাই।